আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আলু দিয়ে পিঠার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি 6টা আলু মাঝখান দিয়ে টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধটা এমনভাবে করতে হবে পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে পানিটা শুকিয়ে যায়, আলুটা সেদ্ধ হয়ে যায় আর আলুর মধ্যে একটা পোড়া পোড়া ভাব আসে। এক্ষেত্রে কিন্তু আলুর পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আলুর যে কোনো রেসিপিতেই কিন্তু আলু সেদ্ধ করলে এরকম করে নিলেই পানিটা শুকিয়ে নিলে কিন্তু সবচেয়ে ভালো লাগে আলুর রেসিপিগুলো খেতে। আলু ছিলা হয়ে গেলে আমি খুব ভালো মতো আলুটাকে ম্যাশ করে নিয়েছি। একটু সামান্য দানা দানা থাকলে তো কোনো সমস্যা নেই। এরপর একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম ভর্তা আলুটাকে আর কি। আর এখানে আমি আলুর সাথে অফ ক্যামেরায় 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে পানির পরিবর্তে লিকুইড দুধ, গরুর দুধ দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারবেন। তাতে করেও কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি আজকে দুধ দিয়ে তৈরি করব না, আমি আজকে পানি দিয়ে তৈরি করব। আর এখানে আমি 3 কাপ পানির জন্য 1.5 কাপ চিনি দিয়ে দিয়েছি আর 3 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। দারুচিনিগুলো কিন্তু আমি পরে তুলে ফেলবো। এরপরে মিশিয়ে নিব আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপরে এটা আমি বলক তুলে নিব। 3-4টা বলক দিয়ে নিব। 3-4টা বলক তুলে নিলেই হবে। 3-4টা বলক তোলা হয়ে গিয়েছে আমার। এ পর্যায়ে আমি চুলার আঁচটা লো করে দিয়েছি। লো করে দিয়ে আমি এখানে চালের গুঁড়া দিয়ে দিলাম 1.5 কাপ। আপনারা চাইলে এটা ময়দা দিয়ে তৈরি করতে পারেন, চাইলে আটা দিয়ে তৈরি করতে পারেন। তবে যেহেতু আলুর পিঠাটা এমনিতে নরম হবে, এজন্য আটা ময়দা দিয়ে তৈরি করলে কিন্তু পিঠাটা আরও বেশি নরম হবে। সেক্ষেত্রে আপনারা যারা একদম নরম পিঠা খেতে পছন্দ করেন তারা তৈরি করে নিতে পারেন। তবে বেস্ট হবে আলুর পিঠার জন্য চালের গুঁড়োটা ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয়। আর চাইলে এখানে আপনারা আলুর পরিমাণ আরও বেশিও দিতে পারেন, তাতে করেও কিন্তু পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগবে। এরপরে আমি চুলার আঁচটা লো করে দিয়ে ডোটা তৈরি করে নিলাম। আর একটু ঠান্ডা হলে এটাকে আমি খুব ভালো মতো হাত দিয়ে মথে 2টা ভাগ তৈরি করে নিয়েছি। আর যেই দারুচিনিগুলো ছিল ওগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি, দেখিয়ে দিলাম আপনাদেরকে। এরপরে একটা ডো নিয়ে আমি একটা রুটি বেলে নিব। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন, অনুরোধ রইল। রুটিটা আমি বেলে নিচ্ছি। বেলে নিলাম। এবার যে কোনো শেপে কিন্তু এটা তৈরি করা যাবে। আমি আজকে কুকি কাটার দিয়ে তৈরি করব আজকের পিঠাগুলো। এই যে একটু চাপ দিলে বেরিয়ে আসবে। এভাবে তৈরি করে নেব আজকের পিঠাগুলো। আপনারা চাইলে স্কোয়ার শেপ, যে কোনো শেপে তৈরি করা যাবে। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা যখন গরম হয়ে যাবে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি। এরপরে আমার কিন্তু সবগুলো পিঠা তৈরি হয়নি, এখানে কিছু তৈরি করেছি, বাকি কিছু আছে এখনও।
এখন আমি পিঠাগুলো দিয়ে দিব, কয়েকটা দিব, দিয়ে ভেজে নিব। আর খুব ভালো লাগে কিন্তু এই আলুর পিঠা, আলুর একটা গ্রান আসে, খেতে খুবই ভালো লাগে। আর কিছুক্ষণ পরে কিন্তু আলুর পিঠাগুলো খুব সুন্দর মতো ফুলে উঠবে। একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ আমি উল্টিয়ে দিব। এই যে খুব সুন্দর ফুলে উঠেছে সবগুলো পিঠা। অল্প সময়ের মধ্যে কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। বাসায় একবার তৈরি করে দেখবেন, সবারই অনেক পছন্দ হবে। এই যে সুন্দর একটা কালার চলে এসেছে, আমি তুলে নিচ্ছি। আরও কিছু দিয়ে দিব। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি, তৈরি হয়ে গেল আমার খুব মজা।